আজকে রায়হান বাবু ভাত খাবে না, শুধু বাদাম খাবে, কারণ এই বাদামগুলো সেই স্বাদ, তাই না রায়হান? এগুলো কিন্তু আজকে স্বাদ হবে, দেখো তরকারির কি সুন্দর একটা রং। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিলেজ ব্লগ উইথ মি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবারও আমি চলে আসলাম আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে। আজকে একটি পুকুরে যাব, দিঘিতে, ওখানে অনেক কচুর গাছ আছে, তো ওখান থেকে কিছু কচুর পাতা নিয়ে আসবো। আর আজকে প্রচুর পরিমাণে কুয়াশা, মনে হচ্ছে আবার শীত পড়ে গিয়েছে। কুয়াশার কারণে চারদিকে কিছু দেখা যাচ্ছে না। জায়গাটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে, তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, এখন আমি চলে আসছি সেই দিঘির কাছে। আর এদিকে দিঘির চারিপাশে আমের গাছ লাগানো আছে। গোলদাকারের একটা আমের বাগান, ছোট ছোট গাছগুলো। বন্ধুরা দেখুন, এই পুকুরের কাছে এদিকে আছে, আর দেখুন আমগুলো কত বড় বড়। এগুলো কি আম আব্বু? আমার মনে হয় এগুলো ব্যানানা ম্যাঙ্গো হবে মিম। বন্ধুরা, আমরা দিঘিতে চলে আসছি, আর এই যে এগুলো হলো কচুর গাছ। আর এই দিঘিটা কিন্তু আরো বড় ছিল, তো এখন এটুকু। দেখো, বন্ধুরা, এগুলো কচুর পাতা তুলে নিচ্ছি। বন্ধুরা, এখানে একটা কচু আছে, তো এটা কেটে নেবো। এই তো, এটা খেতে ভালোই লাগবে। কচুটা কিন্তু ভালোই। তো বন্ধুরা, কচু নেওয়া হয়ে গিয়েছে, এখন বাসায় চলে যাবো, যা এটা রান্না করবো। বন্ধুরা, এখন আমি এগুলো কেটে নিচ্ছি। এগুলো আজকে শুটকি মাছ দিয়ে রান্না করব, আর কিছু থাকবে এগুলো অন্যদিন রান্না করব। আর এই কদুটাও কালকে রান্না করব। তো কদু রান্নার ভিডিও আপনারা কালকে পাবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন, যাতে আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের মোবাইলে। রায়হান বাবু কি করবে তাহলে এখন? রায়ন বাবা এখন ভিডিও করবে, তাই না? আর আম্মু আজকে রান্না করবে। আম্মু আবার ভালো রান্না করতে পারে এগুলো। তাহলে আজকে আজকে কি রান্না হবে মিম? শাক দিয়ে, কচুর পাতার শাক। শাকগুলো রান্না হবে, আর ঢেঁড়স রান্না হবে। আচ্ছা আচ্ছা। শুটকি মাছ দিয়ে রান্না করবে আম্মু। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু না টেনে সম্পূর্ণ দেখবেন। আজকে ভিডিওটি কিন্তু খুবই সুন্দর হবে, টানলে অনেক কিছু মিস করবেন। ঢেঁড়স রান্না করার আগে ঢেঁড়সগুলোকে ভেজে নেবে। তো গরম তেলে ঢেঁড়সের সাদিনা লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। আগে ভেজে নিলে ঢেঁড়সটা ল্যালপা ল্যালপা থাকে না, খেতে ভালো লাগে, একটু তরকারির স্বাদ আসে। আর এখন আলুগুলো ভেজে নেবে। আলু ভাজার জন্য তেল দিয়ে দিয়েছিল, এখন সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিল। ঢেঁড়সের তরকারিতে সিদ্ধ করে রাখা আলু এভাবে ভেজে দেবে। আর আলুতে সব রকমের মশলা দিয়ে দিয়েছে, এগুলো ভালো করে ভেজে নেবে। আলুর কিন্তু একটাই সুন্দর কালার চলে আসছে, এভাবে কিন্তু খাওয়ার উপযুক্ত। এভাবে ভাজি করে কিন্তু ভাত দিয়ে খাওয়া যাবে, খেতেও ভালো লাগবে। তো আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার ঢেঁড়স রান্নার জন্য গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিল, কাঁচামরিচ কুচি, আর সব রকম মশলা বাটা সহকার সব কিছু দিয়ে দিচ্ছে। আজকে আম্মুই রান্না করছে, আর আমি পাশে বসে থেকে সাহায্য করছি। পাকা পাকা টমেটো কুচি দিয়ে দিল। টমেটো দিলে ঢেঁড়সের তরকারিটা খেতে কিন্তু ভালোই লাগে। আর একটু দিল আম্মু এই কারণে।
এবার ভেজে রাখা মাছ দিয়ে দিল। কদুর পাতা রান্না করার জন্য চিংড়ি মাছগুলো আগে ভেজে নেবে, তাই গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিল। সব রকমের মশলা দিয়ে দিচ্ছে একে একে, হলুদ লবণ মরিচ সব রকম মশলা বাটা। চিংড়ি মাছগুলোও দিয়ে দিল, চিংড়ি মাছগুলো ধুয়ে দিয়েছে। আর এদিকে মশলার মধ্যে ভেজে রাখা ঢেঁড়স আর আলু দিয়ে দিচ্ছে। আলু একটু ছুঁয়ে দিল, পরে স্বাদিনা দিয়ে খাওয়া হবে। আর ঢেঁড়সের তরকারিতেও দিতে স্বাদিনা দিয়েছে। এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে। শুটকি মাছগুলো কষানো হয়ে গিয়েছে, এবার কদুর শাক দিয়ে দিবে। কদুর পাতাগুলো কিন্তু এইভাবে রান্না করলে খেতে ভালোই লাগবে। আর ডাল দিয়ে দিল, আর একটা আলু কুচি কুচি করে দিয়েছে। ডাল দিয়ে রান্নার কারণে আছে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলো। আর এদিকে এই তরকারিগুলো নেড়ে ছেড়ে দিচ্ছে। শাকটা এখনো ভালো করে সিদ্ধ হয়নি, তাও আম্মু নেড়ে ছেড়ে দিচ্ছে। ঢেঁড়সের তরকারিতে পানি দিয়ে দিল। এখন শুধু ঢেঁড়সের তরকারি বলক উঠলেই হয়ে যাবে। কদুর শাকও রান্নায় প্রায় শেষ পর্যায়ে, পানিগুলো শুধু শুকিয়ে গেলে হয়ে যাবে। তো আজকে দুইটা রেসিপি কিন্তু খুব সুন্দর হয়েছে, অবশ্যই আপনারা না টেনে দেখবেন। বন্ধুরা, রান্না বান্না শেষ করে আজকে তো আম্মুই সব রান্না করলো, তো এখন খেতে বসে গেলাম। মিম সব খিরে গুলো নিয়ে নিল রে, আমার খিরা কই? এই যে, আর রায়নের খিরা কই? রায়ন যে বসে আছে ওপরে চুপচাপ। বাবু বাদাম খাচ্ছে। আজকে রায়ন বাবু ভাত খাবে না, শুধু বাদাম খাবে। কারণ এই বাদামগুলো সেই স্বাদ, তাই না রায়ন? রায়ন কটা বাদাম? দুই দুই। মিম দাও, তরকারি দাও। কি নেবে আগে? দাও। আজকের এটা তো কদুর পাতা দিয়ে, ডাল দিয়ে, তারপর শুটকি মাছ দিয়ে রান্না। আমার তো মনে হয় সেরকম একটা টেস্ট আসবে। মনে আগে এগুলো খেয়ে দেখো। মিম কেমন হচ্ছে কদুর পাতার ইয়াগুলা? শাকটা কিন্তু আসলেই ভালো। তাই শুটকি মাছ দেওয়া হয়েছে, এমনি স্বাদ হচ্ছে। ডাল দিয়েছে এই ধরনের লাগছে। এগুলো কিন্তু আজকে স্বাদ হবে। দেখো তরকারির কি সুন্দর একটা রং। ঢেঁড়সের তরকারি আমার খুব স্বাদ স্বাদ লাগে। একটু আঠা আঠা লাগে ঢেঁড়সের তরকারি, তাই না? আগে তো ভেজে নিয়েছে। এই জন্য তো আজকে খুব স্বাদ হয়েছে। সব মিলে আজকে তরকারি দুটো ভালো লাগলো। বসো ভাইয়া। আর সেই সাথে শশাও আছে, তাই না মিম? কদুর তরকারি আসলে ভালো লাগে। কদু ওইটা রান্না করলেও ভালো লাগবে। কদুটা রেখে দেওয়া হয়েছে, ওটা আগামীকালকে রান্না করা হবে। তো বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করে আজকে আমাদের এখানে হাটবার, শনিবার একটু হাটে যাব। তো আমাদের একটা তো ছাগল ছিল, আপনারা সবাই দেখছেন, সে ছাগলটা বিক্রি করে ফেলছি। তো আজকে আরেকটা ছাগল কিনবো। দেখি মনের মতো ছাগল যদি হয় তাহলে একটা কিনে ফেলবো। আর রায়ন বাবু যদি যায় সাথে নিয়ে যাব, সমস্যা নাই, তাই না? তো সব মিলে বন্ধুরা, আজকের আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, সে সকল বন্ধুদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি দেখার পরে অবশ্যই কমেন্টস এবং লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর পরবর্তীতে আপনাদের জন্য আবার নতুন নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তো আল্লাহ হাফেজ বন্ধুরা।